তো যাবি তো? কোথায় যাচ্ছিস সাইকেল নিয়ে? ফাইনালি রেডি হয়ে গেছি, যাব বাজার, আইব্রো করাবো, জিনিস নিতে হবে, যেহেতু পরশুদিন বিয়ের ভোজ আছে ননদের, আবার কালকে মাসির বাড়ি লক্ষ্মীনারায়ণ পুজো আছে, তো ওখানে যেতে হবে। তো ছেলের জন্য একটা জিন্স নেব, তো অনেক কিছুই কেনাকাটা করার আছে, কিছু স্টেশনারি বাজার করব। তো দিদি আর আমি যাব বললাম, তো দিদি একটা বাড়িতে পুজো আছে বলে ওখানে একটু প্রসাদ বিতরণ করছে, তো প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে। বললি তো, বললি তুই তো আমার কথা শুনবি না একদম। ওটো 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 ওটো, লাগেনি তো? ওটো ওটো, পড়ে গিয়েছিল সাইকেল চালাতে গিয়ে, আর এমনিতে সাইকেলটা পড়ে যায়। তো দিদি বললো একটু ওয়েট কর, আমি একটু পরে যাচ্ছি, তো ওই কারণে একটু ওয়েট করছি। রেডি হয়ে গেছি, সুধন্য রেডি হয়ে গেছে, ওই দেখো। একটু মোড়ের মুখে যাচ্ছি, ননদ আসছে টোটোই করে, তো চলো। আমরা বাজারে পৌঁছে ফার্স্টেই ঢুকেছিলাম সিটি গোল্ডের জুয়েলারি কেনার জন্য। আর এখানে চলে এসেছি, এই দোকানটা খুব বড়সড়, আর এখানে সমস্ত রকমের সিটি গোল্ডের জিনিস থাকে, খুব সুন্দর সুন্দর কালেকশান। দেখো এখানে বোধহয় 5,000 6,000 মতো কানের রয়েছে, সেটা ওই মানে যে দোকানদার সে বলেছিল, কিন্তু আমি গুনে দেখেছি ঠিক তাই, মানে প্রচণ্ড বড় দোকান ছিল। আর আমি যে বালাজোড়াগুলো দেখছিলাম সেগুলোও খুব সুন্দর ছিল। আমি তো একটা ব্রেসলেট পরে নিয়েছি হাতের মধ্যে, এত সুন্দর লেগেছিল, পুরো মিনাকারির মতো মানে ডিজাইনটা, তো দেখে মনে হচ্ছিলো পুরো সোনার। দামটা একটু বেশি হলেও কিন্তু জিনিস দেখে দামটার মানে মর্যাদা দিতেই হবে। তারপরে আমার ননদরা দেখছে, কিন্তু আমি যে বালাজোড়াটা কিনেছিলাম, মানে সরি ব্রেসলেটটা, ওটা সবার পছন্দ ছিল। তারপরে আমার জায়ের মেয়ের জন্য ও কিছু তোড়া দেখছিল, তো আমারও খুব পছন্দ হলো, কিন্তু আমি নিলাম না, কারণ আমি তোড়া পছন্দ হলে আমি খুব একটা তোড়া পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, মানে আমার কেমন অস্বস্তি বোধ হয়। আর এই যে আংটিগুলো দেখছো, এগুলো কিন্তু খুব অল্প দামের, খুব 20-30 টাকার মতো দাম ছিল আংটিগুলোর। তারপরে ঢুকেছিলাম জুতো কিনতে, তো এই জুতোটা কিনে নিলাম পছন্দ হলো বলে। আর পিদির জন্য জুতো নিল, তো অনেক রকমেরই জুতো দেখলাম, তার মধ্যে ওই জুতোটাই পছন্দ হলো। আমার মেজো যাও কিনলো নিজের জন্য একজোড়া জুতো, আর আমার ননদ দেখছিল, কিন্তু ওর ছেলের পায়ে হবে না বলে সেটা নিতে পারলো না, কনফিউজড হয়ে গেল। জুতো টুতো কেনার পরে আমরা ঢুকেছিলাম কাপড়ের দোকানে, কারণ আমার ছেলের জন্য একটু কেনাকাটা করার ছিল। ছেলের জিন্স নিয়েছিলাম, তো আর একটা এমনি উলি কটনের প্যান্ট নিয়েছিলাম ছেলের, যেহেতু সামনে একটা বিয়ে বাড়ি আছে, যেতে হবে। তারপরে ঢুকেছিলাম গ্ল্যামারে, কারণ আমি গ্ল্যামারেই আমার যত চুল কাটা বলো, আইব্রো বলো, সব কিছুই করাই। আর এই যে কাকিমাকে তোমাদেরকে দেখাচ্ছি, কাকিমাটা কিছুদিন হলো মারা গিয়েছে, তা খুবই সুন্দর হাতের কাজ ছিল কাকিমার, আমি কিন্তু ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি উনি আমাদেরকে ছেড়ে চলে যাবে। ননদ তার 2 ভাইপো ভাইজির জন্য জেলি কিনেছিল, তো সেগুলো ব্যাগের মধ্যে পুরে নিলাম। তারপরে লাস্ট অ্যান্ড ফাইনাল ঢুকেছিলাম আর একটা স্টেশনারি দোকানে, কারণ সেখানেও কিছু কেনাকাটার ছিল, আমার নয়, আমার ননদ আর জায়ের। আমি সেরকম কিছু কিনিনি, আমি ওই সিটি গোল্ডেরই জিনিস 2-1টা কিনেছিলাম তাই। তারপরে এই দোকানে ঢুকলো, কিশোরদার দোকানে, তো এখানে ওরা কেনাকাটা করছিল, তো তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিলাম। চলে আসবে আমার সামনে বিয়ে, তো সেই জন্য কেনাকাটার একটু তোড়জোড়। যখন হরিমতি স্কুলে পড়তাম তখন এই দোকান থেকেই প্রায় কেনাকাটা করতাম, এখনও কিনি, কিন্তু এখন তো সেভাবে বাজার আসা হয় না, যখন হাসি তখন কিনে নিয়ে যাই, কিন্তু তাও হলেও এখন কেনাকাটাটা অনেকটাই কমে গেছে। চলে এসেছি, আর তোমাদেরকে চলো দেখাই আমি কি কি কিনেছি, তো চলো। এই পড়লো 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 পড়লো, এই ছোট্ট ছোট্ট দুটো লাল কালারের ট্যাপ নিয়েছি, তো দেখতে খুব সুন্দর লাগলো, পরলে কেমন লাগবে জানি না, তো খুবই পছন্দ হলো। আর আমার মা বলেছিল যে আনতে, তো মায়ের জন্য এই ট্যাপটা নিয়ে এসেছি, তো আমার মা ট্যাপ কানের পরতে বেশি ভালোবাসে, তো মায়ের জন্য এটা নিয়েছি। ভালো লাগছে না ট্যাপটা? এই দেখো, একটা করে গুছিয়ে রাখি, না হলে আমার আবার হারিয়ে যায় সব কিছু। আমি তো চেন মালা পরি, কোনো পেন্ডেন্ট পরি না, তো এই কারণে হলো এটা তবে নিয়ে নিই, তো এটা নিলাম। আমার বেস্ট লাল কালার, ওই কারণে সব কিছুই লাল। আর এই দেখো আমার জন্য এটা কিনেছি, দেখো কেমন লাগছে তোমরা, ভালো লাগছে না? বেশ সোনার মতো লাইট, বেশ ব্রাইট আছে। আর কিনেছি এই দেখো, আর কিনেছি এই দেখো, এটা কেমন লাগছে বলো তো? তো মিনাকারির মতো এই যে ডিজাইনটা আছে, এর জন্য বেশি সুন্দর লাগলো। আর বেশ সরুর উপর আছে, বেশ পাতলা, কিন্তু দেখতে খুব সুন্দর। তো এই ব্রেসলেটটা দিলাম,
আর আমি আর একটা মালা নিলাম, ওই মালাটা দেখতে পাচ্ছি না কেন, কি জানি। আমার প্রমোশন হলো নাকি তোমাদের কে জামাই? কোন জামাই? কন্ন কন্ন হ্যাঁ ওই ড্রেস হয়ে গেল। প্রমোশন হয়ে গেছে। আর এই দেখো এই মালাটা নিলাম, বেশ দেখতে খুব এরকম ধরনের একটা মালা নিয়েছিলাম আমি পুজোর সময়। তো আমার একটা দিদির পছন্দ হয়েছিল, তোকে আমি দিয়ে দিয়েছি। তো বেশ ভালো লাগছিল, তো আর একটা নিয়ে নিলাম। এটা আমার মায়ের জন্য নিয়েছি। আংটিটা দেখছো, এটা দেখে মনে হচ্ছে কত টাকা হতে পারে বলো তো? বেশি দাম না, মাত্র 20 টাকা দাম। তো এই আংটিটা নিয়েছি, আর হাতে বেশ খুব সুন্দর সেটও পড়ে গেছে, এই কারণে নিয়ে নিলাম। তো আমি কোনোদিন এই পেস্টিং পলারিংয়ের আংটি পরিনি, তো পরে বেশ ভালো লাগছে। আর তোমাদেরকে আর একটা কথা, আর গিয়ে যেখানে স্টেশনারি বাজার করেছি, মানে চৈতালি সিটি গোল্ড হাউস, তো দোকানটার নাম আজকে আমি প্রথমে শুনলাম, আর আজকে আমি প্রথম গিয়েছিও। তো আমার ননদ বলল, তো ওই কারণে আমি যাওয়া হলো। তো সত্যি গিয়ে দেখলাম যে সব রকমের, মানে সব ছোট, মানে কম দাম বলো বেশি দাম বলো, সব রকমেরই মানে সিটি গোল্ডের জিনিস আছে। আর জিনিসগুলো এত সুন্দর দেখে মনে হবে না, তো প্রচণ্ড গ্লেজি, খুবই সুন্দর। তোমরা যদি মানে আসতে চাও তোমরা আসতে পারো। আর ঠিকানাটা আমি বলে দিচ্ছি, বেলডাঙ্গা বাজারপাড়া, রবীন্দ্রনাথ স্ট্যাচুর পেছনেই। তো একদমই পেছনে রবীন্দ্রনাথ স্ট্যাচুর। তো খুবই সুন্দর সুন্দর, ভালো করে দেখে নাও তাহলে বুঝতে পারবে। একদম আমাদের বেলডাঙ্গাতে যে রবীন্দ্রনাথ স্ট্যাচু আছে একটি আছে, তো তার পেছনেই। তো আজকে প্রথম গিয়েছি, কিন্তু প্রথম গিয়ে ব্যবহারটা খুবই সুন্দর। তো এরপরেও যাব আশা করছি। তোমার দাদাভাইয়ের আজকে নিমন্ত্রণ আছে একটা বাড়িতে, তো ওখানে ছেলেও যাবে। আর আমার জন্য সেরকম কোনো চাপ নেই, আমি মুড়ি টুড়ি খাবো না। তো আজকে সকালবেলায় মুদিখানা দোকান গিয়েছিলাম, পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম। তো দুধ গরম করা হয়ে গেছে, তো আজকে পাউরুটি খাবো রাত্রে। আজ আর মুড়ি খেতে ইচ্ছা করছে না, তো তোমাদেরকে মুড়ি খেতে একদমই ইচ্ছা করছে না, তো পাউরুটি খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো সঙ্গে থাকো। আর আজকে বড় একটা টিপ পড়েছি, তো এই দেখো আংটিটা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট জানিও। এই আংটিটার দাম কিন্তু বেশি দাম না, মাত্র 20 টাকা দাম। তো পরে নিয়েছি হাতে, তো কেমন লাগছে প্লিজ জানিও। আর আমি তো দোকানটার নামটা বলে দিয়েছি, কি যেন ছিল আমি ভুলে গিয়েছি। কার্ডটা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখে বুঝতে পারো। খুবই সুন্দর সুন্দর জিনিস থাকে খুবই, আর অল্প দামের মধ্যেও থাকে, বেশি দামের মধ্যে থাকে। আর শ্রীহরির জিনিসগুলো মানে সিটি গোল্ডগুলো এত সুন্দর, দারুণ, জাস্ট দারুণ। এখন সামনে বিয়ে টিয়ে আছে, খরচ প্রচুর, ওই কারণে নিলাম না। তো কিছুদিন পর আবার গিয়ে নিয়ে আসবো। তো চলো, তো আজকের মতো এই পর্যন্তই। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, ভালো থেকে তোমরা সবাই।